পুরো অ্যাডভেঞ্চার চলছে, মারাত্মক লেভেলে অ্যাডভেঞ্চার চলছে কিন্তু। এটা হচ্ছে মুনবিম গেস্ট হাউস, যেটা হচ্ছে এখানে এই একটা রুম আছে। রুম কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর নিরিবিলি। পার হেড 1200 টাকা করে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ অ্যান্ড। তো সবাই কেমন আছে বলো বন্ধুরা? তো একটা ছুটির দিন আমরা বেরিয়ে পড়লাম কিছু বন্ধু বান্ধব নিয়ে বেশ মজা করার জন্য। উইকেন্ড, তারপরে শীতকাল পড়ছে আস্তে আস্তে। শীতকালের উইকেন্ড মানে কিন্তু একটু মনটা কিন্তু ঘুরে বেড়াতে চায়। যাই হোক, আমরা বন্ধুরা প্রায় 10-12 জন মিলে বেরোইছি আজকে বাইক নিয়ে। ছোট্ট ট্রিপ, এখান থেকে আপাতবাবু জলপাইগুড়ি থেকে 77 কিলোমিটার, 3 ঘন্টার রাস্তা। আর শিলিগুড়ি থেকে যদি তোমরা আসতে চাও কেউ, তাহলে ওখান থেকে 70 কিলোমিটার, যেটা সেবক হয়ে আসবে। এই হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ, তিস্তা নদী, আমাদের উত্তরবঙ্গের একটা বড় নদী তিস্তা নদী। তো আমরা ঢুকে গেলাম দৌমুহনির দিকে। তো আমরা জলপাইগুড়ি থেকে দৌমুহনি হয়ে, লাটাকুড়ি হয়ে, আমরা চালছামোড় হয়ে, তারপরে আমরা সিধা যাব গরুবাথান থেকে রাস্তাটা গরুবাথান পিকনিক স্পট বাদিকে যায়। সেখান থেকে আমরা সিধা উপরে উঠে যাবো আপাতবাবু। এবং সেখানে আমাদের রিসোর্ট বুক করা আছে। তো এটা বুক করেছে বিল্টু। আজকে ওয়েদার খুব সুন্দর ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা করছে, পরিষ্কার আকাশ, রোদ আছে। তো অলরাইট গাইস, তো আমরা চলে এসেছি এখন লাটাগুড়িতে সবাই এখানে একসাথে, ঠিক আছে? যাই হোক, তো মোটামুটি এখান থেকে না, আমি কিন্তু অলরেডি অ্যাডমিট করেছি, কিন্তু আগে বলেছি যে আমারই লেট হচ্ছে। যাই হোক, হ্যাঁ, দের হয় দুরুস্ত হয়, কোই ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখন একটু হালকা পড়া খাচ্ছি। দোকানে তো শুরু করে দিয়েছি বড় বড় ব্যাপার নেই, খাওয়ার দেখে দেখো ছেলেকে চলো খাওয়া দাওয়া করে বার হই। রাস্তায় গল্প হচ্ছে, সবার সঙ্গে আলাপ হচ্ছে। তো সকালে আমরা লাইট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা সামনে একটু দাঁড়াবো ফরেস্টে, দাঁড়িয়ে নিয়ে সবার সঙ্গে পরিচয় করে নেব। সত্যি একসাথে এতগুলো বাইক যখন ছোটোখাটো একদিনের জন্য ট্রিপে যখন যায়, দারুণ লাগে। পরপর সব বাইকগুলো যায়, ও ফাটাফাটি লাগে। ছেলেদের কিন্তু ডিমান্ড খুব অল্প, আমাদের শুধু বাইক আর ট্রাভেল, ব্যাস, আর কি চাই না। ও দেখো, ও অদ্ভুত লাগছে। তো ফরেস্টে কিন্তু আমরা ঢুকে গেছি, লাটাগুড়ি জঙ্গলে। সবাইকে আমি একটা কথা বলবো যে লাটাগুড়ি জঙ্গলের ভিতরে যখনই আমরা কেউ না রাইড করি, একটা নির্দিষ্ট স্পিডে, মোটামুটি 70-80, তার বেশি না, একটা স্পিডে, সুন্দর স্পিডে রাইড করো, উপভোগ করো ব্যাপারটাকে, এই ফরেস্টে অ্যাম্বিয়েন্সটাকে ফিল করো। তো আমরা দাঁড়িয়ে আছি এখন লাটাগুড়ি মহাকাল মন্দিরের সামনে। যাই হোক, এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের মাস্টার মিন্টু। হ্যালো, আই মাস্টার, আমি রাইড করছি ভার্সেস। ওকে, হ্যালো স্বর্ণ। নমস্কার, আমি দেব। নমস্কার, আমি দেব বলছি। ইঁদুর, দেবার্গ। আর হচ্ছে কি হবে ভাই? দুজন আসামি। মুশি তুমি বললে না দাঁড়িয়ে আছে, এই জন্য এরা বসে আছে। আচ্ছা, মুশি ইয়ামামোতো। রাজেশ তুতান। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আকাশ। তবে বলে রাখি, আকাশে একটুখানি দাঁড়াতে হলো, কারণ হচ্ছে এই এটা একটা চশমা রাস্তায় পড়ে ছিল, আবার আনতে গেলাম, হয়তো কোনো চটকে গিয়ে ভেঙে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম লাটাগুড়ি মহাকাল থেকে। কি দুর্দান্ত লাগছে দেখো, দারুণ। সত্যি এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এটা মোটামুটি ঠিক লাটাগুড়ি জঙ্গল পার করার পরে চালছাড় আগে, দারুণ লাগে। তো আমরা চলে এসেছি চালসা মোড়। এর থেকে ডান দিকে চলে যাবে নাগরাকাটা, সোজা উঠে গেলে চলে যাবে মেটলির দিকে। আর আমরা বাঁদিকে চলে যাচ্ছি মালবাজারের দিকে। আমরা মালবাজার যাওয়ার ঠিক আগে ডান দিকে লাভা রোড আছে, সেই লাভা রোড ধরে আমরা চলে যাব সেটা গরুবাথান। তো এই হচ্ছে রাস্তা, জাস্ট এই ব্রিজটা পার করবো ডান দিকে, এদিক দিয়ে সিধা লাভা রোড এটা হচ্ছে। তো এটা কিন্তু গিয়ে সামনে রেল লাইন আছে, রেল লাইন ক্রস করে যেতে হবে আমাদের চা বাগানের মাঝখানে, দারুণ রাস্তা। আর এটাকে সিধা মেন গ্লাস টি ফ্যাক্টরির সামনে গিয়ে ওঠে। চা বাগানের মাঝখান দিয়ে পুরো রাস্তা, সোজা রাস্তা, সবাই চা তুলছে দেখো। ও কি লাগছে, দারুণ। তো এই মোড় থেকে আমাদের যেতে হবে ডান দিকে,
মেরিন গ্লাস টি ফ্যাক্টরির দিকে। আর বাঁ দিকে যদি যাই সেটা চলে যাবে সিধা ডামডিম মোড়ে। এই হচ্ছে ডান দিকে মেরিন গ্লাস টি ফ্যাক্টরি, যার সামনে এসে আমরা উঠলাম। গরুবাথান ঢোকার জাস্ট কয়েক কিলোমিটার আগে এই রাস্তাটা দেখো, বড় বড় উঁচু গাছ, দারুণ। এখান থেকে আর হয়তো 15 কিলোমিটার, বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে লাভা 41 কিলোমিটার, পাপড়খেতে 17 কিলোমিটার। এই হচ্ছে গরুবাথান মার্কেট। আমরা জাস্ট মার্কেটটা ক্রস করে ডান দিকে বাঁদিকে নিয়ে যাবো, সরি। তো এইখান থেকে আমরা বাঁদিকে চলে যাব আপার ফাগুর রাস্তা। এই হচ্ছে নিচে নেমে যেতে লাগবে একদম রিভার বেডে। ভাই এখানে কিছুই ছিল না একটা সময়, একদম ফাঁকা ছিল। চলো, রাস্তা কিন্তু পুরো এরকম মানে জাস্ট পাথর বিছিয়েছে আর কি, রাস্তা কিন্তু নেই। কতখানি এরকম রাস্তা জানি না, হয়তো রাস্তা বানাবে, আগের সময় রাস্তা ছিল এটা। ডান দিকে পাহাড়টা কি লাগছে, গাড়ির হ্যান্ডেল একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা। আমরা কিন্তু এই ভাঙা রাস্তার উপরে রাইড করতে করতে অনেকটা উপরে উঠে এসেছি পাহাড়ের। পুরো অ্যাডভেঞ্চার চলছে, মারাত্মক লেভেলে অ্যাডভেঞ্চার চলছে কিন্তু। ও তার মধ্যে কিছু আছে নতুন একদম, ওদেরকে নিয়ে জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। টার্নিংগুলোতে কিন্তু একদম রাস্তা খারাপ, তারপর ছোট ছোট পাথর ভয়ঙ্কর হয়ে আছে। এই গরুবাথান থেকে বাঁদিকে আসার পরে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা খারাপ, তারপর কিন্তু রাস্তা ভালোই পেলাম। মানে হয়তো এই রাস্তাগুলো বানিয়ে দিয়েছে, নিচের পোর্শনটা এখনো বানানো হয়নি। যাক, ঠিক আছে। ও পাহাড়ের রাস্তা ভালো হলে আর কি চাই, দেখো রাস্তা ছোট, কোনো ব্যাপার না। পুরো গা ছমছম করা পরিবেশ, কিন্তু কোনো গাড়ি নেই, শুধু আমরা। যদি এখান থেকে কোনো একটা জন্তু জানোয়ার যে বেরিয়ে আসে না, কিছু করার নেই। আর মারাত্মক অ্যাডভেঞ্চার চলছে, মারাত্মক লেভেল অ্যাডভেঞ্চার। আমরা কিন্তু একবারে অনেকটা উপরে উঠে এলাম, রাস্তা একদম খাড়া উপরে নিয়ে চলে এসছে আমাদের। আর দেখো পুরো শুনশান রাস্তা। ওকে, তার মানে এইখানে হয়তো আমাদের রিসোর্ট। তো আমরা এখন রিসোর্ট খুঁজছি কোথায়। এই কেমন অ্যাডভেঞ্চার করলে, কেমন হলো অ্যাডভেঞ্চার বলো? দারুন দারুন দারুন, সব ঠিক। ফার্স্ট টাইম অফরোডিং এক্সপেরিয়েন্স। ওকে, ক্লাইম্বিং, আমি তো ক্লাইম্বিং করি। ওদের সাথে প্রথম আর কি বাইক রাইডে ফার্স্ট। আকাশ, এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ। তুতানের দুঃখ একটাই, ভাই গোপ্রোটা অন আছে তোর। কখন অন করছিলাম? তোর এক্সপিরিয়েন্স কেমন বল? মুশি 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 মুশি। তো এই রাস্তার থেকে এই ডান দিকে পাকা রাস্তা চলে যাচ্ছে। তো এই হচ্ছে, হিন্দিতে কি লেখা আছে আমি পড়তে পারলাম না। এই ডান দিকে রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, এটা হচ্ছে হোমস্টে রাস্তা। আস্তে আস্তে আমরা নেমে যাই। বাবা, রাস্তাটা কিন্তু একদম খাড়া নেমে গেছে নিচের দিকে, খুব সাবধানে নামতে হবে, একদম আস্তে আস্তে। উপরে ক্যাম্পিং চলছে, স্কুলের ক্যাম্পিং হচ্ছে এখানে একটা। যে আমাদের ওনার, হোমস্টে ওনার, সে এসছে আমাদের নিতে আর কি। সেই বললো ওকে। তো এই হচ্ছে রাস্তা, হোমস্টেতে ঢুকে গেলাম আমরা আস্তে আস্তে। ব্যাস, এই তো ঢুকেছি। তো হ্যালো, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে মুনবিম গেস্ট হাউস, যেটা হচ্ছে আপার ফাগুতে। এই হচ্ছে ছোট্ট গেস্ট হাউস, যারা নিরিবিলি পছন্দ করবে, একটা হোমলি অ্যাটমসফিয়ার পছন্দ করবে, তাদের জন্য। একবার রুমগুলো দেখিয়ে দিই আমি। এই হচ্ছে একটা রুম,
এখানে এই একটা রুম আছে, তারপরে এর সাথেই অ্যাটাচ এইখানে আমার পাশে একদম এই একটা দুটো, আর একটা আছে হচ্ছে ঠিকই এখানে 3টা রুম আছে, টোটাল 5টা রুম আছে, আর 2টো রুম নাকি নিচে আছে। তো রুম কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর নিরিবিলি, খুব ভালো লাগলো। এখানে যেটা বুক হয়েছে এমএপি বুক হয়েছে পার হেড 1200 টাকা করে, থাকা খাওয়া ভালো, খুব ভালো খাওয়া দেবে এখানে, কিন্তু বেশ সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা পাহাড়ে এলে পরে হয় আর কি। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের লাঞ্চে কি দিয়েছে? ভাত, ডাল, আর কি দিয়েছে রে? ডিম। লাঞ্চে আছে ডিম, মাশরুম আছে। ওকে মাশরুম। তা আমরা ভেজ আজকে, তাই জন্য আমাদের জন্য মাশরুম। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে ছিল ভাত, ডাল, করলা ভাজা, তার সাথে ছিল হচ্ছে মাশরুমের একটা সবজি ছিল, ডিম ছিল, স্যালাড ছিল, আলু পটলের তরকারি ছিল, অনেক কিছু ছিল। কারণ আমাদের মধ্যে আমরা 2-3 জন ভেজ আছি আর বাকিরা নন ভেজ, সেই হিসাবে করেছে। যাই হোক, এর আশেপাশে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, কিন্তু পিছনে কিন্তু দেখো কুয়াশ হয়ে আছে। যাই হোক, এতে কিন্তু 2টা প্রপার্টি আছে। এখানে আছে মোটামুটি 3টে রুম, আর ঠিক আমার পিছন দিকে আছে আরেকটা প্রপার্টি, এটা একবার দেখিয়ে দিই আমি। আর এখানটায় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, নিচে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে এই দেখো ভাই, এখানে বসে রাতেরবেলা আরামসে চা কফি খাও, মজা করো। আর এটা কিন্তু অনেকটা বড় রুম, একটাই রুম, এটাতে আরামসে 3-6 জন আরামে থাকতে পারবে, বেশ ভালো। আমরা 2টোর মধ্যেই থাকবো শেয়ার করে। তো লাঞ্চ করে আমরা একটু যে যার মতো রেস্ট নিচ্ছে, কেউ একটু হাঁটতে বেরিয়েছে আশেপাশে। আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা যে কোনো অফবিট প্লেসে গেলে সেখানে একটু সকালের দিকে হোক বা বিকেলে এরকম টাইমে একটু হেঁটে বেড়াতে বেশ ভালো লাগে। মানে এই গ্রামে পরিবেশটা দেখো সুন্দর, কত সুন্দর। একদিকে চা বাগান আর একদিকে এখানে কিন্তু নিচে চাষ করছে কিন্তু, আর রাস্তাটা খুব নির্জন। তো আমরা যেখানে আছি সেই গ্রামটা হচ্ছে তুমলাবুং বলে। তো হোমস্টে ঠিক ঢুকতেই সামনে একটা দোকান আছে, এই দাদার সাথে কথা হলো, এই দাদার দোকান আছে এখানে স্টেশনারি শপ আর কি, ছোটোখাটো পাহাড়ে যা হয় জিনিসপত্র পাওয়া যায়। তো মোটামুটি রাত 9টা অবধি খোলা থাকে। যাই ভালোই হলো, আমাদের যদি কিছু প্রয়োজন হয় আমরা নিতে পারবো সেখানে। তার আগে একটা দেখিয়ে দিই, একটা খুব সুন্দর কিউটস একটা জিনিস দেখো, হ্যাপিনেস, খুব সুন্দর বানিয়েছে, হ্যাপিনেস 0 কিলোমিটার। সত্যি আমাদের কিন্তু এটারই অভাব থাকে যে কোথায় হ্যাপিনেস 0 কিলোমিটার, এটার খোঁজে আমরা নানা জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াই। বাস ভাই মন বিলকুল মতলব ভর গয়া ভাই। যাই হোক, ছেলেবেলে পিছনে বসে আছে, আড্ডা শুরু। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ এন্ড। তো কাল রাতে আমরা দারুণ আনন্দ করলাম। মোটামুটি সকালবেলা এখন 9টা বাজে, আমরা উঠে গেছি অনেকক্ষণ আগে। উঠে একটু আশেপাশে যা হয়, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড়ে সকালবেলা হাঁটতে, সত্যি অসাধারণ লাগে, দারুণ লাগে। যাই হোক, তো এই হচ্ছে সকালবেলার ভিউ। এই গ্রামে সবচেয়ে যেটা ভালো জিনিস, এরা হচ্ছে যে কোনো কিছু রাস্তায় যেখানে সেখানে ফেলে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। নিজেদের গ্রাম, শুধু গ্রাম না, টোটালটাকে তারা নিজেদের বাড়ি বলে মনে করে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর পাহাড়ে এই জিনিসটা দেখতে পাওয়া যায়, আমার এটা খুব ভালো লাগে তাদেরকে। বরঞ্চ আমরাই এসে সেখানে ময়লা করি। তা আমার সবাইকে বলবো, সবাই ঘুরে বেড়াও, কোনো ব্যাপার না, যেখানে যাও না কেন প্লিজ যেখানে সেখানে কিছু ফেলবে না, পরিষ্কার রাখার চেষ্টা করবে। তো এখন রুমে চলে যাই, চলে গিয়ে আমরা রেডি হই, ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। এই জায়গাটা আমি বলবো, রেকমেন্ড করব যারা একটু অফবিট পছন্দ করো তাদের জন্য। এসে থাকো, একটু ঘুরে বেড়াও, পায়ে হেঁটে, ভালো খাওয়া দাওয়া, ভালো। রাতে দিয়েছিল চিকেন, দিয়েছিল ডাল ভাত ভাজা, এসব ছিল আর কি, ঠিক আছে, ভালো। এখানে মাইলস্টোনটা দিয়েছে কিন্তু হ্যাপিনেস 0 কিলোমিটার, অদ্ভুত সিরিয়াসলি। আর এদের এই ফার্ম রুলস একটা বোর্ড করা আছে, এই যে সব লেখা আছে এখানে, খুব ভালো। এই ছোটো ছোটো কোটেশনগুলো পাহাড়ে এলে দেখতে পাওয়া যায়, যেগুলো খুব ভালো লাগে আর কি। তো আমরা এখন আস্তে আস্তে রেডি হই। দেখো এখানের
এদের সব আলাদা আলাদা ডাস্টবিন করা আছে, কোন প্রোডাক্ট কোথায় ফেলতে হবে সেটাও লিখে দেওয়া আছে এখানে। দেখি বাকিদের কি খবর, একবার বাকিরা কি করছে একবার দেখে নি। রেডি ভাই? চলো এই দেখো রেডি হচ্ছে, তো আমরা রেডি। আর দেখো ও গরম গরম লুচি, আর এটা আলু ভাজি না? আলু ভাজি না, একটা আচ্ছা কিছু একটা মিক্স ভেজ দিয়েছে, মিক্স সবজি, তাতে ডাল আর ডিমের অমলেট। তো আমরা ব্রেকফাস্ট করে বার হচ্ছি, খুব ভালো ব্রেকফাস্ট করলাম, পেট ভরে একদম। এখন লাগেজ বাঁধবো গাড়িতে। চলো টাটা, ভালো লাগলো, এদের ব্যবহার খুব ভালো, বিশেষ করে একটা কথা বলতেই হয়। ওকে ওকে। তো এইখানেই সেই বাচ্চাদের ক্যাম্প চলছে, একবার দেখিয়ে দিই জায়গাটা, খুব সুন্দর জায়গা। দেখো খুবই সুন্দর, ছোট্ট মতো মাঠের মতন, বাচ্চার উপরে খেলে বেড়াচ্ছে দুজন ভাই। আর এখানে দৌড় উড়াচ্ছে আমাদের মাস্টার। এই জায়গাটা সত্যি অসাধারণ, অসাধারণ জায়গা। তো আমরা বেরিয়ে যাচ্ছি ক্যাম্প সাইট থেকে, বেশ ভালো ছিল জায়গাটা। এখান থেকে কিন্তু মেন রাস্তাটা উঠতে একটু চড়াই আছে। এই জায়গাগুলো দেখো, ও ফাটাফাটি। এই রাস্তাটা কিন্তু একদম নির্জন রাস্তা। তো আমরা গরুবাথান পিকনিক স্পটে উপর দিয়ে যাচ্ছি। তো আমরা যেখানে ছিলাম আপার ভাঙুন, সেখানে থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এক নম্বর তো অফবিট, দ্বিতীয়ত ওখান থেকে ঝান্ডি 9.5 কিলোমিটার, মানে জাস্ট 20 মিনিটের রাস্তা। আর ঝান্ডি বা লাভা হচ্ছে ওখান থেকে এই 20 কিলোমিটার মতো রাস্তা। তারপরে গরুবাথান, মানে এগুলোর মোটামুটি সব মাঝখানে আর কি। এই স্পটগুলো ওখানে থাকলে এই স্পটগুলো ঘুরে আসতে যাবে, হয়তো সকালে গিয়ে ঘুরে আবার নিজের হোমস্টে চলে আসতে পারবে। তো এই একটা অ্যাডভান্টেজ আছে লোকেশনটার। আর এমনি লোকজন খুবই ভালোই, ওনার যারা ছিল তাদের ব্যবহার খুবই ভালো, খাওয়া দাওয়া কোয়ালিটি বলবো ঠিক আছে, ভালোই। আর প্রাইসটা কমই লাগলো, 1200 টাকা। এখন বাড়ি ফিরছি আস্তে আস্তে। আর কি, চলো ব্লগ এখানেই এন্ড করছি তাহলে। টাটা, ভালো লাগলে আসবে, এখানে ঘুরে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।